দাঁড়াবে যে কিরে পাগল এত কান্নাকাটি করিস, এই তো আমি দয়াল তো সামনে আসছি, আমাকে যদি একটা বার বুকের মধ্যে জড়ায় নেয় তবেই তো আমার ত্রিতাপ জ্বালা শীতল হবে। তাই ভক্তের হাজারি তো শেষ হয় না বাবা, কিন্তু তারপরেও এটাই বাস্তব যে চলে যায় সে আর ফিরে আসে না। ছোট ভাই বড় ভাই করো কমলে হাত দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় আর গল্প করে। হঠাৎ করে বড় ভাই ছোট ভাইকে জিজ্ঞেস করে, ছোট রে তুই কি একটা প্রশ্নের জবাব দিতে পারবি আমার? ছোট ভাই বলে, প্রশ্ন করো, আমি যদি পারি তোমাকে জবাব করব। বড় ভাই বলে, ভাই তুই তো ছোট মানুষ, তারপরেও তুই বল দুনিয়াতে সবচেয়ে ভারী বোঝা কোনটা? ছোট ভাই তো ছোট মানুষ, তারপরেও ভাই দুনিয়াতে আমি যা বুঝি আমি যা দেখেছি সবচেয়ে ভারী বোঝা হলো পাথরের বোঝা আর লোহার বোঝা। এর চাইতে ভারী বোঝার কোনো কিছু হতে পারে। বড় ভাই দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাইরে কথা তুই ঠিকই বলেছিস, পাথরের বোঝাটাও ভারী, লোহার বোঝাটাও অনেক ভারী, কিন্তু তার চাইতে অনেক ভারী বোঝা দুনিয়াতে আছে, সেটা আমি জানি কিন্তু তুই জানিস। ছোট ভাই বলে, সেটা আবার কেমন বোঝা ভাই? তুমি আমাকে বলো, আমি শুনতে চাই, আমিও জানতে চাই। বড় ভাই বলে, ভাই রে যেদিন আমার জন্মদাতা পিতা দুনিয়ার মায়া ত্যাগ করে এই ধরাধাম ত্যাগ করে পরম বন্ধুর বাসরে চলে গেল, আমি নিজের হাতে আমার বাজারকে গোসল করাইয়া তারে সাদা মার্কিন পরাইয়া যখন খাটের মধ্যে শুয়াইয়া জানাজার নামাজটা শেষ করলাম, এলাকার এক মুরব্বী এসে বলল, বাবা তুমি তো বাবার বড় সন্তান, তাই তুমি সর্বপ্রথম তোমার বাবার লাশটা কাঁধে নাও। ভাইরে সেদিন বাবার লাশটা যখন আমি আমার কাঁধে তুলতেছিলাম মনে হয়েছিল যে দুনিয়াতে এর চাইতে ভারী বোঝা। ছোট ভাইও দুই চোখের পানি ছেড়ে দিয়ে বড় ভাইকে জড়িয়ে ধরে বলে, ভাইরে দুনিয়াতে বাবা চলে গেলে বড় ভাই ভাই বাবার সমতুল্য, তাই বাবা তো আমাকে এতিম করে চলে গেছে, কিন্তু তুমি কিন্তু আমাকে এতিম করে চলে যেও না, কারণ বাবা চলে গেছে তাতে কি তোমাকে বুকে নিয়ে তো আমি বাবার সেই সান্ত্বনাটুকু পাই। তুমিও যদি আমাকে এতিম করে চলে যাও তাহলে দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ থাকবে না, আমাকে ভালোবাসার আর কেউ থাকবে না। তাই বাবা, যার বাবা চলে গেছে, যার বাবা মা চলে গেছে, যার প্রিয় মুর্শিদ চলে গেছে, সেই ব্যক্তি জানে হারানোর কি যন্ত্রণা। আমার দয়াল নবীও তার জীবনে তিনি বলেছেন, আমি দুটি কর্ম করতে পারি নাই, একটা হলো আমি আমার বাবার সেবা করতে পারি নাই, আর একটা আমার মায়ের সেবা আমি করতে পারি নাই। তাই তোমরা যারা আমার উম্মতেরা আছো অবশ্যই তোমরা বাবার সেবা করবে, মায়ের সেবা করবে, কারণ আল্লাহ নবীর বহির প্রকাশ রূপ হচ্ছে মা এবং বাবা। তাদেরকে ভজন সাধন করলে, তাদেরকে ভালোবেসে যদি তুমি একবার তাদের দিকে ন্যায় দৃষ্টিতে তাকাও, আল্লাহ তাআলার সাথে সাথে আত্মরি হজের সোয়াব তোমার আমল নামায়। তাই বাবা দুনিয়াতে আমরা এই দুটি কর্ম যেন অবশ্যই করি, বাবা মার ভজন সাধন করি, আমার প্রিয় মুর্শিদের ভজন সাধন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা। তাই সেখানে দাঁড়িয়ে সাধক দলিল উদ্দিনের একটি গান আমার মনে পড়ে। শিশুকালে ভালো বাসারে, শিশুকালে ভালো বাসারে,
সারে ইসমাইল জান কেমনে ভুইলা গেলা রে রবি কেমনে ভুইলা গেলা রে কেমনে ভুইলা রইলা রে আইগে কই রাখি যা লাগে ও
कोई राखी जावे Babu